বাংলাদেশ স্বাধীন হবার পরে ২১শে ফেব্রুয়ারিকে সরকারি ছুটির দিন হিসাবে ঘোষণা করা হয়। ১৯৫২ সালে ২১শে ফেব্রুয়ারি যে চেতনায় মাতৃভাষাকে এমন একটি মর্যাদায় আসনে আসীন করেছিল বাঙালিরা, তা কিন্তু আজ পৃথিবীর বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে যেসব জাতিগোষ্ঠী রয়েছেন তারাও একসঙ্গে পালন করছেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। এবারে কবি আসাদ চৌধুরীর আমি একটি কাপুরুষ আবৃত্তি করবেন নুসরাত জাহান চৌধুরী শাওলি। আমার ধমনীতে শনিতের যে প্রবাহ, সে কি শুধু প্রহারেরই আমন্ত্রণ? নির্যাতিত প্রাণ নিয়ে আমি কত কাল প্রতিকারের প্রতীক্ষা করব বলো? প্রলাপের মতো অকলঙ্ক কত কথা বলেছি, শুনেছি। অরণ্যের ঘ্রাণময়, কখনো বা ঝকঝকে চকচকে শব্দের সঙ্গীতে কতবার আমি মূর্ছা গেছি। তবু ৫২ সাল থেকে ওরা যা বলছে আমি তার কিছুই বুঝিনি। ওদের রক্ত আমার রক্তের সাথে কথা বলতে চায়। আমি ভয়ে দেয়ালের দিকে পিছুই। ওদের মুন্ডহীন দেহ আলিঙ্গনের জন্য হাত বাড়ায়, আর আমি মায়ের পেছনে দাঁড়াই। ওদের নিঃশ্বাসহীন কাফনময় অস্তিত্ব আমি দৌড়ই, পালাই। ৫২ সাল থেকে আমি শুধু চুপ করে আছি, কিন্তু ওরা ওদের কথা বলছেই। হে ৫২ পদাতিক, তোমাদের কথাকে কেউ হত্যা করতে পারবে না। তোমাদের দেহ থেকে নিপুণ জল্লাদ একটি লোমও ফেলতে পারবে না। আমি আমার রক্তময় শরীর নিয়ে মৃত, সজীব জীব নিয়ে বোবা, লোভ লালসাময় প্রাণ নিয়ে ভোগের আশায় আত্মাকে উলঙ্গ করি, নিলামে দেই। আমার রক্তে বাস করে এক অকৃতজ্ঞ শয়তান। আমি ওদের ত্যাগকে নিয়ে রাজনীতি করি।